च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 132। গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। চন্দ্র ও গিরিজা এই রূপে ভৈরবী ব্রাহ্মণীর সহায়তায় ঈশ্বরীয় পথে অনেক দূর অগ্রসর হইলেও সিদ্ধ কাম হইতে পারেন নাই। 1899 খ্রিস্টাব্দের জুন মাসে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার ইংল্যান্ড ও আমেরিকা যাত্রা করেন। উহারই কিছুকাল পরে বেলুড় মঠে একদিন এক ব্যক্তি সহসা আসিয়া আপনাকে চন্দ্র বলিয়া পরিচয় দেন এবং প্রায় মাসাবধিকাল তথায় বাস করেন। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ তখন সর্বদা মঠেই থাকিতেন। তাহার সহিত ওই ব্যক্তির গোপনে অনেক কথাবার্তাও হইতে দেখিয়াছি। শুনিয়াছি তিনি ব্রহ্মানন্দজিকে বারবার জিজ্ঞাসা করিতেন, আপনি কি এখানে কিছু টের পান, অর্থাৎ ঠাকুরের জাগ্রত সত্তা কিছু অনুভব করেন ইত্যাদি। তিনি বলিতেন, ঠাকুর তাহার সম্বন্ধে যাহা কিছু বলিয়াছিলেন তাহার সমুদয় কথাই সত্য ঘটিয়াছে। কেবল মৃত্যুর পূর্বে তাহাকে দর্শন দিতে যে প্রতিশ্রুত হইয়াছিলেন ওই কথাটি সত্য বলিয়া প্রত্যক্ষ করিতে তাহার তখনও বাকি আছে। লোকটি মঠে ঠাকুর ঘরে গিয়া প্রতিদিন অনেকক্ষণ অতি ভক্তির সহিত জপ ধ্যান করিতেন। ওই সময় তাহার চক্ষু দিয়া প্রেমাশ্রুও পড়িত। ঠাকুরের সম্বন্ধে কেহ কোনো কথা জিজ্ঞাসা করিলে ইনি তৎসম্বন্ধে যাহা জানিতেন তাহা অতি আনন্দের সহিত বলিতেন। ইহাকে অতি শান্ত প্রকৃতির লোক বলিয়াই আমাদের বোধ হইয়াছিল। লোকটিকে সর্বদা এক স্থানে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে এবং সময়ে চক্ষু মুদ্রিত করিয়া থাকিতে দেখিয়া এক সময়ে একজন উহাকে উপহাসাচ্ছলে জিজ্ঞাসা করেন, মহাশয়ের কি আফিম খাওয়ার অভ্যাস আছে? উহাতে তিনি অতি বিনীতভাবে বলিয়াছিলেন, আমি আপনাদের নিকট কি অপরাধে অপরাধী হইয়াছি যে ঐরূপ কথা বলিতেছেন? ঠাকুর ঘরে যাইয়া প্রথম প্রণামকালে তিনি ঠাকুরের শ্রীমূর্তিকে দাদা বলিয়া সম্বোধন করেন এবং ভাবে প্রেমে আবিষ্ট হইয়া অজস্র নয়নাশ্রু বর্ষণ করেন। তাহাকে দেখিলে সাধারণ লোকের ন্যায়ই বোধ হইত। গৈরিক বা তিলক আদির আড়ম্বর ছিল না। পরিধানে সামান্য একখানি ধুতি ও উড়ানি এবং হাতে ছাতি ও একটি ক্যাম্বিসের ব্যাগ মাত্র ছিল। ব্যাগের ভিতর আর একখানি পরিধেয় ধুতি, গামছা ও বোধ হয় একটি জল খাইবার ঘটি মাত্র ছিল। তিনি বলিয়াছিলেন, তিনি ওই রূপে প্রায়ই তীর্থে তীর্থে পর্যটন করিয়া বেড়ান। স্বামী ব্রহ্মানন্দ ইহাকে বিশেষ আদর সম্মান করিয়া মঠেই চিরকাল থাকিতে অনুরোধ করিয়াছিলেন। ইনিও সম্মত হইয়া বলিয়াছিলেন, দেশের জমিগুলোর একটা বন্দোবস্ত করিয়া আসিয়া এখানে থাকিব। কিন্তু তদবধি আর ওই ব্যক্তি এ পর্যন্ত মঠে আসেন নাই। প্রসঙ্গোক্ত চন্দ্র সম্ভবত তিনিই হইবেন। ঠাকুরের জ্বলন্ত দর্শন লাভ করিয়া এবং তাহার দিব্য শক্তি বলে
অহংকারের মূল ওই সকল সিদ্ধায়ের নাশ হওয়াতেই তাহাদের ওই বিষয়ে চৈতন্য হয় এবং দ্বিগুণ উৎসাহে পুনরায় ঈশ্বরীয় পথে অগ্রসর হইতে থাকেন। বামনীর নির্বিকল্প অদ্বৈত ভাব লাভ হয় নাই, তদ্বিষয়ে প্রমাণ। ভৈরবী ব্রাহ্মণী স্বয়ং সাধনে বহুদূর অগ্রসর হইলেও অখণ্ড সচ্চিদানন্দ লাভে পূর্ণত্বপ্রাপ্ত যে হন নাই, তাহারও পরিচয় আমরা বেশ পাইয়া থাকি। বেদান্তের শেষ ভূমি নির্বিকল্প অবস্থার অধিকারী ল্যাংটা তোতাপুরী যখন ভ্রমণ করিতে করিতে দক্ষিণেশ্বর কালীবাটিতে প্রথম আগমন করেন, তখন ঠাকুরের ব্রাহ্মণীর সহায়তায় তন্ত্রোক্ত সাধনসমূহে সিদ্ধিলাভ হইয়াই গিয়াছে। তোতাপুরী ঠাকুরকে দেখিয়াই বেদান্ত পথের অতি উত্তম অধিকারী বলিয়া চিনিতে পারিয়া যখন তাহাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করিয়া নির্বিকল্প সমাধি সাধনের বিষয় উপদেশ করেন, তখন ব্রাহ্মণী ঠাকুরকে ওই বিষয় হইতে নিরস্ত করিবার অনেক প্রয়াস পাইয়াছিলেন। বলিয়াছিলেন, বাবা, ব্রাহ্মণী ঠাকুরকে পুত্রজ্ঞানে ওই রূপে সম্বোধন করিতেন। ওর কাছে বেশি যাওয়া আসা করো না, বেশি মেশামেশি করো না, ওদের সব শুষ্ক পথ। ওর সঙ্গে মিশলে তোমার ঈশ্বরীয় ভাব প্রেম সব নষ্ট হয়ে যাবে। ইহাতে বেশ অনুমিত হয় যে বিদুষী ব্রাহ্মণী ভগবত ভক্তিতে অসামান্যা হইলেও একথা জানিতেন না বা স্বপ্নেও ভাবেন নাই যে বেদান্তোক্ত যে নির্বিকল্প অবস্থাকে তিনি শুষ্ক মার্গ বলিয়া নির্দেশ ও ধারণা করিয়াছিলেন, তাহাই যথার্থ পরাভক্তি লাভের প্রথম সোপান। যে শুদ্ধ বুদ্ধ আত্মারাম পুরুষেরাই কেবলমাত্র ঈশ্বরকে সকল প্রকার হেতুশূন্য হইয়া ভক্তি প্রেম করিতে পারেন, এবং ঠাকুর যেমন বলিতেন, শুদ্ধা ভক্তি ও শুদ্ধ জ্ঞান দুই এক পদার্থ। আমাদের অনুমান, ব্রাহ্মণী এ কথা বুঝিতেন না, এবং বুঝিতেন না বলিয়াই ঠাকুর মস্তক মুণ্ডিত করিয়া গৈরিক ধারণ ও পুরী স্বামীজির নিকট হইতে সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ পূর্বক নির্বিকল্প সমাধি সাধনের সময় নিজ গর্ভধারিণী মাতার নিকট যেমন উহা গোপন করিয়াছিলেন, ভৈরবী ব্রাহ্মণীর নিকটেও তেমনি ওই বিষয় গোপন রাখিয়াছিলেন। শুনিয়াছি ঠাকুরের বৃদ্ধা মাতা ওই সময়ে দক্ষিণেশ্বরের উত্তর দিকের নহবতখানার উপরে থাকিতেন, এবং ঠাকুর ওই রূপে বেদান্ত সাধনকালে 3 দিন গৃহ মধ্যে আবদ্ধ থাকিয়া সকলের চক্ষুর অন্তরালে অবস্থান করিয়াছিলেন। কেবল পুরী গোস্বামী মাত্র ওই সময়ে তাহার নিকট মধ্যে মধ্যে গমনাগমন করিয়াছিলেন। বলা বাহুল্য, ঠাকুর ব্রাহ্মণীর ওই কথায় কর্ণপাতও করেন নাই। তন্ত্রোক্ত পশু বীর ও দিব্য ভাব নির্ণয় ঠাকুরের মুখে যত দূর শুনিয়াছি, তাহাতে ভৈরবী ব্রাহ্মণী তন্ত্রোক্ত বীর ভাবের উপাসিকা ছিলেন বলিয়াই মনে হয়। তন্ত্রে পশু, বীর ও দিব্য এই 3 ভাবে ঈশ্বর সাধনার পথ নির্দিষ্ট আছে। পশুভাবের সাধকে কাম ক্রোধাদি পশুভাবের আধিক্য থাকে। সেজন্য তিনি সর্বপ্রকার প্রলোভনের বস্তু হইতে দূরে থাকিবেন এবং বাহ্যিক শৌচাচার প্রভৃতির প্রতি বিশেষ লক্ষ্য রাখিয়া ভগবানের নাম জপ, পুরস্চরণ আদিতে প্রবৃত্ত থাকিবেন। বীরভাবের সাধকে কাম ক্রোধাদি পশুভাবের অপেক্ষা ঈশ্বরানুরাগ প্রবল থাকে। কামকাঞ্চন রূপ রসাদির আকর্ষণ তাহার ভিতর ঈশ্বরানুরাগকেই প্রবলতর করিয়া দেয়। সেজন্য তিনি কামকাঞ্চনাদির প্রলোভনের ভিতর বাস করিয়া
উহাদের ঘাত প্রতিঘাতে অবিচলিত থাকিয়া ঈশ্বরে সমগ্র মন প্রাণ অর্পণ করিতে চেষ্টা করিবেন। দিব্যভাবের সাধক কেবলমাত্র তিনিই হইতে পারেন, যাহাতে ঈশ্বরানুরাগের প্রবল প্রবাহে কাম ক্রোধাদি একেবারে চিরকালের মতো ভাসিয়া গিয়াছে, এবং নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় যাহাতে ক্ষমার্জব, দয়া, দোষ, সত্যাদি সদ্গুণ সমূহের অনুষ্ঠান স্বাভাবিক হইয়া দাঁড়াইয়াছে। মোটামুটি বলিতে গেলে ওই তিন ভাব সম্বন্ধে ইহাই বলা যায়। বেদান্তোক্ত উত্তম অধিকারী তন্ত্রোক্ত দিব্য ভাবের ভাবুক, মধ্যম অধিকারী বীর ভাবের, এবং অধম অধিকারী পশু ভাবের সাধক। বীর সাধিকা বামনী দিব্য ভাবের অধিকারিণী হইতে তখনও সমর্থা হন নাই। বীর ভাবের সাধকাগ্রণী হইলেও ভৈরবী ব্রাহ্মণী তখনও দিব্য ভাবের অধিকারিণী হইতে পারেন নাই। ঠাকুরের জ্বলন্ত দৃষ্টান্ত দর্শন করিয়া এবং তাহার সহায়তা লাভ করিয়াই ব্রাহ্মণীর ক্রমে দিব্য ভাবের বাসনা আসিয়া উপস্থিত হয়। ব্রাহ্মণী দেখিলেন, গ্রহণের কথা দূরে থাকুক, সিদ্ধি বা কারণের নামমাত্রেই ঠাকুর জগৎকারণ ঈশ্বর ভাবে বিহ্বল হইয়া পড়েন। সতী বা নটি কোনো স্ত্রীমূর্তি দেখিবা মাত্রই তাহার মনে শ্রী শ্রী জগদম্বার লাদিনী ও সন্ধিনী শক্তির কথার উদয় হইয়া তাহাতে সন্তান ভাবই আনিয়া দেয়, এবং কাঞ্চনাদি ধাতু সংস্পর্শে সুপ্তাবস্থায়ও তাহার হস্তাদি অঙ্গ সংকুচিত হইয়া যায়। এই জ্বলন্ত পাবকের নিকট থাকিয়া কাহার না ঈশ্বরানুরাগ প্রদীপ্ত হইয়া উঠে? কে না এই 2 দিনের বিষয় বিভব আদির প্রতি বীত রাগ হইয়া ঈশ্বরকেই আপনার হইতে আপনার চিরকালের আত্মীয় বলিয়া ধারণা না করিয়া থাকিতে পারে? এই জন্যই ব্রাহ্মণীর জীবনের অবশিষ্টকাল তীব্র তপস্যায় কাটাইবার কথা আমরা শুনিতে পাইয়া থাকি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।